মুসা নবীর এক উম্মত মুসা নবীর কাছে এসে বলতেছে, নবী একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই বিপদ দেওয়ার আগে একটু জানিয়ে বিপদ দেয়। বলেন না, বিপদ দেওয়ার আগে একটু জানিয়ে বিপদ দেয়। তো মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ অমুক এলাকার অমুক বাড়িওয়ালা অমুক একজন লোক আছে আমার উম্মত, এক কইছে এর যখন বিপদ দিবেন, বিপদটা দেওয়ার আগে একটু তার জানিয়ে দিতেন। আগে কিন্তু আল্লাহর সাথে এরকম কথাবার্তা হইতো। তো এখন আল্লাহ দোয়া কবুল করছেন। তা আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওই পাঠাইছে, তোমার উম্মতের আগামীকালকে তার বাড়িতে সুর ঢুকবো। কি ঢুকবো? বলেন না, কি ঢুকবো? সুর ঢুকবো। মুসা নবীকে এই অমুকের ডাকা করার পর বলতেছে, তোমার বাড়িতে আগামীকালকে ডাকাত ঢুকে তোমার টাকা পয়সা নিয়ে যেতে পারে। এই উম্মত করছে কি, বিপদ আসার আগেই বাঁচার জন্য তার টাকা পয়সা যা আছে সব নিয়ে শ্বশুর বাড়িতে রেখেছে। কার বাড়িতে রেখেছে? শ্বশুর বাড়ি থেকে। পরের দিন সব আইসে, কথা সত্য, তার ঘরে কিছুই পায় নাই, তার ঘরে কিছুই পায় না। এখন পরের দিন গিয়া লম্বা লম্বা একটা সালাম, হুজুর আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ও মুসা না কালিমুল্লাহ? খুব ভালো আছে, খুব ভালো, খুব ভালো। কই কেমনে? কই আল্লাহ আপনি না কইছেন আমার তো মুসা নবী কই তোমার ঘরে না সব ঢুকার কথা, ঢুকছে কিসে লাভ নাই। কা তার আগের দিন আমি টাকা পয়সা সব শ্বশুর দিতে পারিস। কোন বাড়িতে পারিস? কিছু দুর্নীতিবাজ যখন ধরা খায়, শ্বশুর শাশুড়ি শালা শালি সব মিলে ধরা খায়নি, বলেন তো খায় কিনা? ধরে বলেন, খায় কিনা বলেন? এরা কার? জনগণের টাকা চোর। এরা কার টাকা চোর? জনগণের টাকা চুরি করছে। এখন দেখবেন কিছু মুসল্লি আছে, হুজুরের কোন দোয়া যদি কাজে লাগে, হুজুর মাশাআল্লাহ পরীক্ষা পাস করছে, আর কোন হুজুরের মিষ্টি মতো আর কোন খোঁজ খবর নাই। আর যদি ফাঁস না করতো, মুখটা বেক্সি দিত, হুজুর হয় নাই পরীক্ষা, এই রেজাল্ট একটু খারাপ করছে, সেই দেখা সত্য কি দোয়া করলাম হুজুর, আপনাকে দোয়া এখন কাজে লাগেন, আপনাকে দোয়া এখন কাজে লাগেন। আছেন এরকম লোক? বলেন না, আর আছে বলেন না, আসেনি? আছে। হুজুর করে আলেমদেরকে মূল্যায়ন করেন না। এক গ্রুপ আছে না, আলহামদুলিল্লাহ বাছাই করে আল্লাহ তাআলা দাওয়াত ভাইদেরকে আবার খাঁটি বানিয়ে দিছে। আমাদের এই মসজিদে প্রথম ওয়াজহাতি প্রোগ্রাম হয়েছে। এই মিরপুরে কোথায় ওয়াজহাতি প্রোগ্রাম করতে পারেন? এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ওইটা বাতিলপন্থী, ফিতনায়ে সাদিয়া বাতিলপন্থী, বাতিল বাতিল বাতিল। এটা চূড়ান্ত ফতোয়া দারুল উলুম দেওবন্দের, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কারণ আমাদের লোকে তাগর লোকে টাকা নিয়ে দ্বন্দ্ব নাই, বাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব নাই, শুধু ইসলাম নিয়ে দ্বন্দ্ব। তুমি ইসলামের বিধিবিধানকে তুমি অনেকগুলাকে অকাট্যভাবে তুমি বিয়া কথা বলছো, নবীদের দোষ তালাশ করছো, ওলামায়ে কেরামদের দোষ, শরীয়তের ভাষায় তুমি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে তুমি তওবা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই তওবা কবুল হবে না। কি জানি বলতেছিলাম, ওই মুসা নবীর উম্মত 2 দিন 3 দিন যাওয়ার পরে আল্লাহ আবার ওহী পাঠালেন, মুসা তোমার উম্মত ওই যে লোকটা বলছে বিপদ আসার আগে আমি জানাইতাম, আগামীকালকে তার একটা ওট আছে, ওটটা মনে মরে যাবে। ওটটা কি হয়ে যাবে? মরা যাবে, বা ঘোড়াটা মারা যাবে। ঘোড়া। তখন মুসা নবী তার খবর দিছে যে তোমার মনে একটা ঘোড়া আছে, গাদা, তোমার গাদাটা মানে আগামীকালকে মারা যাইতে পারে। মুসা নবীর থেকে মজলিসে শুনতে দেরি, আর দেরি করে না, দৌড়িয়া বাসায় আইসা বাজারে নিয়ে গাদাটা বিক্রি করে লেছে। গাদাটা কি করে লেছে? বিক্রি করে লেছে। বিক্রি করার পরে যে কিনছে হের বাড়িতে ঘোড়া, গাদাটা মারা গেছে। পরের দিন তো আরো মহা খুশি। মুসা নবী ওই উম্মতের খোঁজ খবর নিতে গেল, আরে তার গাদাটা মারা গেল, তো ষড়যন্ত্রকারী লোক। তো ঠিক আছে, কি ও তোমার খবর কি? হুজুর খুব বালা, খুব বালা। কেমনে বালা? হুজুর আপনি না কইছেন আমার গাদা মরে যাবে? কইছি। তার আগে আমি বাইক বিক্রি করে লেছি বাজারে নিয়ে, গাদা তার আগে বিক্রি করে লেছি। পরের দিন আবার 3-4 দিন 5 দিন 6 দিন যায়, মুসা নবীর কাছে ওই আসছে। আল্লাহ ওহী পাঠিয়ে বলতেছে, মুসা তোমার উম্মতকে বলো আগামী অমুক দিন তার আজরাইল তার লগে সাক্ষাৎ করবে। কে সাক্ষাৎ করবে? আজরাইল। মালাকুল মউতের সাক্ষাতের কথা হই না। এখন মুসা নবীর উম্মত কয় ও নবী মুসা, এইটা কি একটু বাতলা পরিবর্তন করা যায় না? কয় না। আল্লাহ তখন ওহী পাঠাইলেন, মুসা এর আগে যেই বিপদগুলা তার আসতো, ওই বিপদের কারণে তার এই বিপদ কি হতো? কাইটা যাইতো। কিন্তু ওই বিপদ থেকে যেহেতু বাইসা গেছে, এখন এই মৃত্যুর হাত থেকে তার বাঁচার আর উপায় নাই। মানুষ যখন পাপ করতে 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 যখন গলা পরিমাণ হয়ে যায়, তখন আল্লাহর আযাব আসতে থাকে। ছেলে হয় অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি হয় অসুস্থ, নিজেও অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন। অনেক সময় আল্লাহ তাআলা কি করেন? ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এটা আছে। আবার অন্য এক হাদিসের মধ্যে আসছে জ্বর সর্দি হওয়া এটাও মৃত্যুর লক্ষণ, চুল পেকে যাওয়া এটাও মৃত্যুর লক্ষণ, নাকের ভিতরের পশম পেকে যাওয়া এটাও মৃত্যুর লক্ষণ। যে তোমার মৃত্যু অধীন, মৃত্যুর লক্ষণ মানে তুমি আর বাড়াবাড়ি করো না, তোমার নাকের যেই নাক দিয়ে তুমি নিঃশ্বাস নাও, যেই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ো, ওই জায়গার চুল, কালো চুলগুলা যেহেতু সাদা হয়ে গেছে, তোমারও এখন মৃত্যুর জন্য কি হয়, প্রস্তুতি নেও। কিন্তু আমরা কি কোনোদিন খেয়াল করছি? মনে রাখবেন, চুল দাড়ি পাকার আগে নাকের ভিতরের পশম আগে পাকে, নাকের ভিতরের পশমে এই কানের চুলগুলা পাকে। এটা মেসেজ, এটা মেসেজ দেয় বান্দা তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও মৃত্যুর জন্য।